এর গুরুজনদের সম্মান করে না, এর অভাব আছে, ওর শ্রদ্ধা নাই। এই অভাব কি অনুভব হয়? ও কি বুঝতে পারে ওর শ্রদ্ধা নাই? ও কি জানে ওর শ্রদ্ধা নাই? আপনি কি জানেন? এই অভাবটা অনুভব হয় না। এই অভাব অনুভব হয় না কেন? এই অভাবের কারণ কি? শারীরিক ব্যাধি, শরীরের সমস্যা, ডাক্তারের কাছে গেলে সে ঔষধ সেবন করলে রোগ দূর হয়ে যায়। কিন্তু ভবরোগ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন, কিন্তু ওনার শ্রদ্ধা নাই, ওনার দ্বারা কি হবে? ওনার ভেতরে সম্মান থাকলে উনি অন্যকে সম্মান করবেন, ওনার সম্মান নাই, এটা অভাব। এই অভাবকে কে দূর করবে? এটা কিন্তু রোগ। আসলে শরীরের ব্যাধি নিরাময় হয়, কিন্তু ভবব্যাধি নিরাময় কি করে হবে? আপনার স্বার্থপরতা দোষ, আপনার নিজের স্বার্থের কথা আপনি ভাবেন, এটা আসলে কিন্তু দোষ। স্বার্থপর হলে কি হবে? আপনি মনে মনে ভাবলেন আপনারটা বুঝে নেবেন, জগৎ যা খুশি হয়ে যাক, সমাজের অন্য মানুষগুলো ভেসে যাক, ডুবে যাক, শেষ হয়ে যাক, আমি ঠিক থাকি। স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। এটা আসলে রোগ, এটা আসলে দোষ। আমরা কি বুঝি এটা যে দোষ? আপননাথ জগন্নাথ, নিজের কথা ভাবতে 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 শেষ হয়ে গেলাম। সমাজের দায় দায়িত্ব কর্তব্য এটা আছে, আমরা জানি কি? এটা অভাব, ভালো করে বুঝে নিতে হবে। ছেলের অভাব, মেয়ের অভাব, আমার ঘরের টাকার অভাব, আমার এই অভাব আমি অনুভব করতে পারি, কিন্তু উদার চরিতানন্ত বসুধৈব কুটুম্বকম, আমাকে উদার হতে হবে, আমাকে মহান হতে হবে, এটা মানুষের উচিত। মানুষ উদার হবেন, মানুষ মহান হবেন, মানুষ পবিত্র হবেন, মানুষ দয়াবন্ত হবেন, অন্যের প্রতি দয়াভাব থাকবে। আমি কতটুকু খেলাম সেটা বড় কথা নয়, আমি খাওয়ালাম কিনা এটা বড় কথা, এটা লিখে রাখার বিষয়। আমি খাওয়ালাম কিনা, আমি কতটুকু সুখী এটা বড় কথা নয়। যে চিন্তা করে আমি সুখী হব, এটা রোগ। আমি কতজনকে সুখী করেছি, এটা নিরোগের উদাহরণ। যার রোগ নাই সে ব্যক্তি এই কথা চিন্তা করবে, আমার জন্য কয়জন সুখী হলো, আমার জন্য ব্যক্তি সুখী হলো কিনা। এই ব্যক্তির রোগ নাই, এ নিরোগ। এ পাশে একটু কথা বলছে, একটু দয়া করে দেখুন। হ্যাঁ, সবাই মিলে চেল্লাবেন। হরিশ্বর, এটা রোগ। আমি আমার কথা অনুভব করতে পারি না, এটা আমার রোগ আছে। এই রোগ কি অনুভব হয়? বাবা সিটি দিচ্ছে, একদম ভালো আওয়াজ হচ্ছে না, শব্দগুলোকে আঘাত করছে। হরিশ্বর নাম। এই রোগ নিরাময় হবে কোথায়? না, এই রোগ এখানে নিরাময় হবে। আমি একবার ওয়াইজাগ থেকে ফিরছিলাম, আমার পাশে একজন বিমান পথযাত্রী বসেছেন। তিনি ভারতবর্ষের বিখ্যাত একজন মনোবিজ্ঞানী। আমার সঙ্গে ওনার পরিচয় হলো, দুজনের সঙ্গে কথায় খুব আনন্দ হলো। ব্যক্তি আমায় বললেন, মহারাজ, যদি কখনো কোনো পেশেন্ট এই প্রকার আসে যে ডাক্তারবাবু আমার খুব স্বার্থপরতা দোষ, আমি শুধু নিজেরটা বুঝি, আমার এই রোগের ঔষধ দিন, আমার খুব কাম, আমার খুব ক্রোধ, আমি নিজেরটা বুঝি, এই রোগের আমাকে ঔষধ দিন। ডাক্তারবাবু বলছেন, আমাদের মেডিকেল সায়েন্স এমন কোনো ঔষধ আজ পর্যন্ত তৈরি করতে পারিনি।
নিজেরটা বুঝি এটা স্বার্থপরতা, এটা দোষ। আমার কাম, আমার ক্রোধ, আমার লোভ, আমার মোহ, আমার অজ্ঞানতা, এই রোগের ঔষধ নাই। মেডিকেল সায়েন্স এই রোগের ঔষধ দিতে পারে নাই, কোনো কাউন্সিলিং নাই। মনোবিজ্ঞানী আমায় বলছিলেন, মহারাজজি, তবে যদি কোনো পেশেন্ট আমার কাছে এই রোগের রুগী হয়ে আসে আর যদি রোগ নিরাময়ের কথা ভাবে, না না, আপনি এসেছেন, আপনি ভালো হবার জন্য এসেছেন, ব্যাস, তবে ভালো। আপনি শুধরে যাবার জন্য এসেছেন। এখানে চোর, ডাকাত, খুনি, দুষ্ট, খুব খারাপ মানুষ, যে কোনো ব্যক্তি এখানে আসুক, কিন্তু যদি সে মনে করে আমি শুধরে যাবার জন্য এসেছি, তবে আমি গ্যারান্টি দেব সেই মানুষটা 7 দিনে শুধরে যাবে। বলো না গো রাধে রাধে। 7 দিনে শুধরে যাবে, যদি শুধরে যাবার জন্য এখানে আসে। নেশাগ্রস্ত ব্যক্তি, সে যদি শুধরে যাবার জন্য এখানে আসে তবে শুধরে যাবে। সে যদি মনে করে আমি বদলে যাব, আমাকে বদলাতে হবে, আমার ছেলেটার জন্য বদলাতে হবে, আমার মেয়েটার জন্য বদলাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে বদলে যেতে হবে, আমার চরিত্র সংশোধনের প্রয়োজন আছে, তবে এখানে 7 দিন ভাগবত কথা শ্রবণ করলে সে মানুষটা বদলে যাবে, 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 বদলায়। আমি আমার জীবন দিয়ে দেখেছি মানুষ বদলে যায়, স্বভাব বদলে যায়, স্বভাব শুধরে যায়। সেই জন্য এমন একটা জায়গায় আমরা এসেছি যেখানে শুধরে যাওয়ার জায়গা, সংশোধনের জায়গা। ভুল মানুষ করেছে, ভুল মানুষ করে, কিন্তু ভুলটাকে বুঝেও ভুল করবার একটা আনন্দ পায়। পাপ এমনই যে পাপের আনন্দটা চুলকনির মতন, চুলকোতে আনন্দ লাগে কিন্তু পরিণামে ঘা। লোকটাকে ঠকাচ্ছে, জানে এটা অন্যায়, কিন্তু ওর ভালো লাগে, কিছু রোজগার হয়, কিছু ইনকাম হয়ে যায়, তাই সে প্রতারণা করে, সে অন্যায় করে। এটা তার ভুল, এটা তার অন্যায়, এটা তার ভ্রান্তি। কিন্তু ওই যে ভুলের আনন্দ, পাপের আনন্দ, যদি পাপ করে আনন্দ না পায় তবে কেউ পাপ করবে না। আজ কলিকাল পাপের আনন্দে মানুষ আনন্দিত হয়ে যায়। পুণ্যের আনন্দ যদি একবার অনুভব করতে পারে তবে সেই আনন্দ জগতে সবচাইতে শ্রেষ্ঠ আনন্দ। তার নাম আনন্দ নয়, তার নাম মহানন্দ। তো মনোবিজ্ঞানী আমায় বললেন, মহারাজজি, যদি এমন কোনো পেশেন্ট আসে তবে আমি তাকে বলি যে হ্যাঁ, আপনার এই রোগ দূর হবে, আপনার এই কাম, আপনার এই ক্রোধ, আপনার এই স্বার্থপরতা, আপনার এই অজ্ঞানতা দূর হবে, তবে আমাদের ঔষধ নাই। ওখানে 7 দিন ভাগবত হচ্ছেন, অমুক মহারাজজি এসেছেন, বাইরে থেকে এসেছেন, স্বনামধন্য এক মহারাজ এসেছেন, তিনি ভাগবত কথা বলছেন, আপনি যান, আপনার জীবন শুধরে যাবে, বদলে যাবে, আমি গ্যারান্টি দিলাম। বলো না গো সবাই একসঙ্গে? হ্যাঁ, এইভাবে ভাগবতের এমন মহিমা, যে মহিমা আমরা আস্বাদন করতে চলেছি। প্রথম কথাটা কি বললাম, যে পূরণ করেন, কি পূরণ করেন না, অভাব পূরণ করে দেন। এই জন্য পুরোহিতি ইতি পুরাণ, যার কাছে গেলে সব অভাব দূর হয়ে যায়, তার নাম ভাগবত মহাপুরাণ। খুব সুন্দরভাবে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনি বিচার করুন, ভাগবত মহাপুরাণকে মধ্যস্থতায় রাখুন। আপনার কোনো সমস্যা, তো তার সমাধান ভাগবত মহাপুরাণ। ভাগবত হলেন সমাধান পক্ষ, ভাগবত হলেন উত্তর পক্ষ। আপনি ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করবেন, কি হবে না, উত্তর পক্ষের কাছে আপনি এলেন, আপনি উত্তরটা জানলেন, আপনি সমাধানটা জানলেন। আমরা হলাম প্রশ্নপক্ষ, আমরা হলাম সমস্যা পক্ষ, সমাধান পক্ষকে ভাগবত। বলো না গো রাধে রাধে। ভাগবত সমাধান পক্ষ, এখানে এলে সমস্ত সমস্যার সমাধান হয়।
আমি কত সমাধানের কথা বলবো আপনাকে। আপনার যে ছেলে মেয়েটা আছে মোবাইলে আসক্ত, গেম খেলে, 7 দিনের ভাগবত কথা শ্রবণ করুন, একদিন ছাত্র শিবিরে নিয়ে আসুন ছেলেটাকে মেয়েটাকে। সেই ছেলেটা সেই মেয়েটা যে মোবাইলে এত আসক্ত ছিল, সে কথা শ্রবণ করবার পর ওইটুকু বাচ্চা 9-10-তে পড়ে, সে মোবাইলটা ছেড়ে দেবে। এটা আমি ব্যাসমঞ্চ থেকে বলছি। আসলে এমন কথা আছে যে কথা আপনার কথা শুনবে না, কিন্তু এই ব্যাস মঞ্চ থেকে, ব্যাস আসন থেকে যদি সদ্গুরুদেব, ভগবান যদি সেই গুরুদেবকে দিয়ে বলান, তবে সেই যে ক্রিয়া হয় আপনি পারবেন না। আপনি কতবার বলেছেন মোবাইলটা ছাড়, কতবার বলেছেন এই কথা শোন, পড়তে বস, আপনার কথা শুনবে না। আপনি তো নিজেও ওনার কথা শোনেন না। আপনি আপনার বাবার কথা শোনেন না, মায়ের কথা শোনেন না, স্বামীর কথা শোনেন না, আপনি স্ত্রীর কথা শোনেন না, ভালো কথা আপনিও তো শোনেন না, খারাপ কথা আপনি খুব খুব তাড়াতাড়ি গায়ে নিয়ে নেন, ভালো কথা শোনেন না। নিয়মের কথা বললে আপনি শুনবেন না, উচিত বললে আপনি শুনবেন না, কারণ আপনিও এই একই সমস্যার একজন শরিক। আপনার ছেলেটার হয়তো মনোসংযোগ নাই, পড়ায় মন বসে না, আপনারও মন বসে না। আপনি কি মনে করেন আপনার মন বসে ভালো কাজে? একদম না। ঠিক আপনার কপিটাও হয়েছে, আপনি ওকে যত আঘাত করবেন, যত আপনি ওকে বলবেন, মারবেন, শাসন করবেন, কিন্তু আপনি নিজে শাসন মানেন নাই। এই জন্য আগে আপনি শাসন মেনে চলুন, আমি গ্যারান্টি দেব আপনার সন্তানটাও চরিত্রবান হবে। আপনি বিশুদ্ধ চরিত্রবান হয়ে যান, তবে আপনার সন্তানও চরিত্রবান হবে। আজকে আমরা অনেক সময় মনে মনে ভাবি যে যেমনই হই আমার ছেলেটা তো ভালো হোক, মেয়েটা ভালো হোক। না না, এটা হয় না। আপনি ভালো না হলে আপনার সন্তান ভালো হবে না। আপনি না বদলালে আপনার সন্তান বদলাবে না, এটা নিয়ম না। আপনাকে ঠিক হয়ে যেতে হবে, আপনাকে শুধরে যেতে হবে। আপনি বাচ্চার সামনে সিগারেট পান করছেন, আপনি বাচ্চার সামনে ফুক করে বিড়ি খাচ্ছেন, আপনি বলুন তো ওই ধোঁয়াটা কি শুধু আপনিই খাচ্ছেন নাকি আরও কাউকে খাওয়ালেন? এই কথাটা বলুন তো। আপনার ওই ধোঁয়াটা শিশুর নাক মুখ দিয়ে প্রবেশ করে নাই? হ্যাঁ বা না বলুন তো? করে না করে না? করে। তার মানে আপনি যে প্রকার নেশাগ্রস্ত হচ্ছেন, বাচ্চাটাকে নেশাগ্রস্ত করছেন। আপনি যে প্রকার বিড়ি সিগারেট বা কোনো ধূম্রপান করছেন, বাচ্চাটাকেও ওই ধূম্রপান করার যে দোষটা, ও কিছুদিন পর ব্যাধিগ্রস্ত হবে। আপনি জানেন ওর ইমিউনিটি পাওয়ার এতটাও না, যদি থাকে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে, কিন্তু ক্যান্সারের জীবাণু ওর মধ্যে প্রবেশ করছে, এটাও কে না বলবে। এই জন্য আপনি মনে মনে ভাবেন আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, কিন্তু সন্তানকে ভালোবাসার জন্য আপনাকে ঠিকঠাক থাকতে হবে কিনা? তাকে সুস্থ রাখার জন্য সুস্থ রাখা শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতাও সুস্থতা। আপনি আপনার সন্তানের মানসিক সুস্থতার কথা ভেবেছেন কি? আপনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেন, ভবিষ্যৎ ভাবেন, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য আপনি কতটুকু কি করছেন, দায়িত্ব নিয়েছেন কি আদৌ? আমি এক সময় স্কুল কলেজে যেতাম, এখন যেমন লাস্টের দিন ছাত্র শিবিরের ব্যবস্থা রাখি, আগে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতাম, গিয়ে অ্যান্টি ড্রাগ ইনটক্সিকেশন ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর কাউন্সেলিং করাতাম ছাত্রদেরকে, যেন ছাত্ররা নেশা না করে। ক্যারেক্টার বিল্ডিং মানে চরিত্র গঠনের ওপর তাদেরকে বোঝানো, তাদেরকে জানানো, কেবলমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না, কেবলমাত্র টাকা ইনকাম করলে হবে না, চরিত্রকেও ইনকাম করতে হয়। বলো না গো রাধে রাধে। স্বভাবটাকেও না শুধরালে সব শেষ হয়ে যাবে। এই সমাজের বড় দায়িত্ব আমাদের, প্রতিজনের দায়িত্ব। আপনি সমাজের দায়িত্ব নেবেন না? এই সমাজটাকে শুধরানোর দায়িত্ব আপনার। কেবলমাত্র এখানে যে বসে আছে, এখানে যে বক 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 করছে 3 ঘন্টা কিছু বলবে, এনার একমাত্র দায়িত্ব নয়, আপনারও দায়িত্ব। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনার।
মানুষের মন চিত্তবৃত্তিকে, অশুদ্ধ চিত্তবৃত্তিকে শুদ্ধিকরণ করবার দায়িত্ব আপনার, অন্য কেউই দায়িত্ব না নিলে কি করে চলবে? এজন্য সকলে মিলেই দায়িত্ব নিতে হবে। ভাগবত কি? ভাগবত সেই মানুষের মনকে বিশুদ্ধকরণ করে, বিশুদ্ধিকরণ করে, শুদ্ধকরণ করে, মানুষের চরিত্রকে বদলে দেয়, শুধরে যায়। হ্যাঁ, এখানে বাল্মীকি হয়ে যাবার জায়গা। যদি রত্নাকর দস্যু কেউ আসে তবে এখানে বাল্মীকি হয়ে যায় এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে। এখানে জগাই মাধাই বদলে যায় এই জায়গায় আসলে। আমরা সেই স্থানে এসেছি, জগাই মাধাই বদলে যাওয়ার জায়গায়। ভাগবত কি? বদলানোর জায়গার নাম ভাগবত। আপনার চরিত্র সংশোধনের নাম ভাগবত ধর্ম, সত্য সনাতন ধর্ম। এটা কি জানা আছে? আমরা মনে করি ব্যাস ভাগবত শুনতে যাচ্ছি, একটু নাচবো, কাঁদবো, হই হুল্লোড় করবো, হরির নাম করবো, একদম সম্পূর্ণ বিজ্ঞান। এটা সমাজের একটা বড় দায়িত্ব নিয়ে ভাগবত হচ্ছে। এটা সমাজ সেবার সবচাইতে যদি সর্বোচ্চ তুঙ্গ শিখরে কোনো সেবা থাকে তবে তার নাম ভাগবত। ভুরিদা জানা সবচাইতে বড় দাতা বলা হয় যে ভাগবতের আয়োজক, যে ভাগবতের কথা বলে, যে ভাগবত সেবা করে, জনে জনে মনে মনে চরিত্র গঠনের সংবাদ দেয়। শুধু সংবাদ দেয় না, ঔষধ দেয়, মানুষের চরিত্রকে বদলানোর জন্য বিশেষ ব্যবস্থা করে। সেই জন্য শুনে নিন, আজকে ভাগবত মহাপুরাণে আমরা সবাই ভাগবত কথা শ্রবণ করতে এখনো আসি নাই। যাই হোক, আজকে প্রথম দিন, কাল থেকে হয়তো আসবো সবাই। কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে যে আমি কেন এসেছি। আমি এখানে এলাম কিছু পাওয়ার জন্য, কিছু করার জন্য, কিছু নেবার জন্য। এখানে এমনি আসি নাই, কিছু নিতে এসেছি, কিছু গ্রহণ করতে এসেছি। আর যে গ্রহণীয় বিষয়গুলো আছে তা আমরা ভাগবত মহাপুরাণ থেকে পাব। বেশ, তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই সমাধান পক্ষ কি বলে? বিচার করিয়ামনি ভক্তিরস আস্বাদনী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থতায় রাখুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে। আর ভাগবত মহাপুরাণ যে সমাধান দেয় সে সমাধান আপনাকে গ্রহণ করতে হবে। ঔষধ আপনাকে নিতে হবে। এই ঔষধ না নিলে চলবে না। কেবল শুনলাম ফুরিয়ে গেল। অনেকে আছে গীতা পড়ে প্রতিদিন, মুখস্থ আছে, বলে কি পড়েছ? চরিত্রে গীতা নাই। গীতা চরিত্রে নাই, গীতা স্বভাবে নাই। স্বভাবে তো গীতা থাকতে হবে। যার গীতা স্বভাবে আছে না, সে একজন যোদ্ধা, সনাতনী যোদ্ধা। কেমন যোদ্ধা? শুধু ঢাল করতাল নিয়ে? এ তো অন্যরকম যোদ্ধা গো। ভগবানের নাম সংকীর্তন করছে এইদিকে যোদ্ধা, হরির নাম করছে এইদিকে যোদ্ধা। বলে হ্যাঁ, সবচাইতে বড় যোদ্ধা। ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভেতরের এই শত্রুগুলোকে নিধন করবার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে। যোদ্ধা কেবলমাত্র যুদ্ধ অঙ্গনে গিয়ে বিপরীত পক্ষের সঙ্গে যুদ্ধ করলো, অস্ত্র শস্ত্র প্রয়োগ করলো, এক পক্ষকে নিধন করলো, এক পক্ষ জয়ী হলো, এক পক্ষ পরাজিত হলো, একে যুদ্ধ বলে না কেবলমাত্র। সবচাইতে বড় যোদ্ধা সে যে ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অপরাধ প্রবণতা, কারণপট, ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ, মায়া, অজ্ঞানতাকে যুদ্ধ করে দমন করেছে। সে সবচাইতে বড় যোদ্ধা। যারা শ্রীমদ্ ভগবত গীতা পড়েন তারা ঠিক এই প্রকার যোদ্ধা হয়ে গিয়েছেন। তারা কেবলমাত্র পড়বে, মুখস্থ করবে, এমন কোটি কোটি আছে মুখস্থ করার গীতা পাঠক, কোটি কোটি আছে। ভাগবত শোনার জন্য মুখস্থ হয়ে গিয়েছে শুনতে শুনতে, এমন কোটি কোটি আছে, কিন্তু প্রয়োগ বিদ্যা নাই। জীবনে প্রয়োগ করবার জন্য চেষ্টা করে নাই। ভাগবত শুনবার পর প্রয়োগ করব আজ থেকে, তবে জীবন শুধরাবে, বদলাবে। প্রয়োগ করতে হবে আজ থেকে। এই জন্য তো বলি ভাগবত কথায় সবার আমন্ত্রণ, সবার নিমন্ত্রণ। যে দুষ্ট হোক, অসৎ হোক, আরে রত্নাকর দস্যু হোক,
আরে যতই খারাপ লোক হোক সেও আসুক ভাগবতে। ভাগবত তো এই সিদ্ধান্ত দেয় সবার মঙ্গল। শুনিলে হইবে বড় হিত, শুনলেই হিত হবে, শুনলেই মঙ্গল হবে। শ্রবণে মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হবে, এমন কথা। মঙ্গল হবে বলে, হ্যাঁ এ তো শব্দ আপনার কানে যাচ্ছে, মঙ্গল কি করে হবে? গ্রিক দার্শনিক তিনি পয়েটিক্স নামক লেখায়, ক্যাথারসিস নামক গ্রন্থে তিনি পার্গেশন শব্দের ব্যবহার করেছেন। পার্গেশন শব্দটির অর্থ, বাংলা অর্থ হলো ভাব মোক্ষণ। মন দিয়ে শুনবেন। অর্থ এই, যা শুনবার পর মানুষের চরিত্র বদলে যায় তার নাম পার্গেশন। আপনি এমন কথা শুনতে এসেছেন, আপনার শুনবার পর আপনার চরিত্র বদলাবে, স্বভাব বদলে যাবে। আগে একরকম ইচ্ছে ছিল, এবার ইচ্ছে বদলে একটা সৎ ইচ্ছে হবে। আগে অসৎ ইচ্ছে ছিল, ইস এই লোকটা খুব খারাপ, এই লোকটা খারাপ হয়ে যাক, এই লোকটার ধ্বংস হয়ে যাক। পাশের বাড়ি এইটুকু জমি নিয়ে বাস ঝগড়াঝাটি, লাঠালাঠি, মারামারি। ভাগবত কথা শ্রবণ করবার পর, আমি সত্য কথা বলছি, ভাগবত কথা শ্রবণ করবার পর সেই ব্যক্তির কাছে গিয়ে বলছেন, মহারাজ আমাকে বলেছেন যে কার জমি কার জায়গা চলে যেতে হবে, ঠিক আছে এক শিকল জমি আপনার হয়ে যাক, তাতে আমার কোনো দোষ নাই। আপনার দোষ দেখবার মতন ক্ষমতা আমার নাই, আপনি আমায় ক্ষমা করে দিন। এতদিন আমি আপনার সঙ্গে দ্বন্দ্বে ছিলাম, বিবাদে ছিলাম, আজকে আমি বুঝেছি বিবাদ আপনার সঙ্গে করলে ভগবানের থেকে আমি দূরে সরে যাব, আমি নীতি থেকে ভ্রষ্ট হয়ে যাব, আমি আমার জীবনে সমস্ত সৎ কর্ম থেকে আমি পিছিয়ে যাব। ব্যাস আজকে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি মারামারি, অথচ নিতাই গৌরের পূজা করে। ভগবানকে ধূপ দেখাচ্ছে, অথচ ভাই ভাইয়ে মারপিট। বাবা মাকে অশ্রদ্ধা করছে, অথচ ধূপ দেখাচ্ছে, প্রদীপ দেখাচ্ছে। এটা সাধুতা নয়, এটা আমাদের সত্য সনাতন ধর্মের কথা না। নিতাই গৌরের উপাসক, রাম লক্ষ্মণের উপাসক যারা, রামের পূজারী যারা জয় শ্রীরাম বলবে, তবে তার মুখে ভালো মানায় যে ভ্রাতৃত্ব প্রেম বোঝে। শুধু বোঝে না, ভ্রাতৃত্ব প্রেমকে রক্ষা করে। মানে বুঝলেন? ভাইকে ভাই সে যে আমার গীতাকে ভালোবাসে, যে আমার রামায়ণকে ভালোবাসে, যে রামকে মর্যাদা দেয়, কৃষ্ণকে মর্যাদা দেয়, গীতাকে সম্মান করে। আর সত্য সনাতন ধর্মের সমস্ত যারা আমার ভাই, সনাতনী ভাই, সনাতনী ভগিনী, তাদের প্রতি যে ভ্রাতৃত্ব প্রেম সেটা টিকিয়ে রাখে। কি গো, ভাই কাকে বলবে? ভাই তাকে বলে না। এ তো গৌরীয় বৈষ্ণবের বিশেষ কথা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। মানে কি? যার মুখে হরি কথা নাই সে তোমার ভাই হয় না, কারণ তুমি তার কাছে গেলে তুমি ভুলে যাবে, ভগবানকে ভুলে যাবে। এই জন্য সৎসঙ্গ করো। তোমার সৎসঙ্গ করবার প্রয়োজন আছে। কার সঙ্গে তুমি মিশবে, কার সঙ্গে তুমি থাকবে, কার সঙ্গে তোমার সম্পর্ক হবে, কাকে তুমি ভাই বলবে? কি গো, যে তোমাকে ভক্তির পথ থেকে তোমাকে টেনে নিচে নামাবে তাকে ভাই বলবে? তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু তবে যদি তুমি উত্তম হও, তবে তার সঙ্গেও যদি তুমি মেশো, তবে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি তুমি উত্তম না হও, তুমি যদি পরিপক্ক না হও, তুমি যদি না পাকো, অথচ কাঁচার সঙ্গে মিশছ, তাহলে কিন্তু তুমিও কাঁচাই থাকবে। এই জন্য উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, সেই মধ্যম যিনি চলেন তফাতে। এই জন্য সৎসঙ্গ করতে হবে। যার সঙ্গে তুমি থাকবে, যার সঙ্গে তোমার ইষ্ট গোষ্ঠী হবে, যার সঙ্গে তুমি তোমার সম্বন্ধকে তুমি বুঝবে যে আমার ভগবানের সঙ্গে আমার সম্বন্ধকে টিকিয়ে রাখতে পারেন, তবে বুঝবে
তবে জানবে তার সঙ্গে আমার সৎসঙ্গ করা উচিত, তার সঙ্গে ইষ্টগোষ্ঠী করা উচিত। যার কাছে গেলে তোমার রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম, সমাজের দায় দায়িত্ব সব ভুলে যাবে, স্বার্থপর হবে, উনিও স্বার্থপর। আপনি আপনখানে পিরিতি সবাই টানে, আপনি আপন হও সাবধান। দুষ্ট লোক তার সঙ্গে মিশবে, একসময় তুমিও দুষ্টতে রূপান্তরিত হবে। এই জন্য সৎসঙ্গ, যত সৎসঙ্গ করবে তত তোমার মধ্যে সৎ ইচ্ছা, সৎ ভাবনা জন্মাবে। এই জন্য তোমার ছেলেটা, তোমার মেয়েটা কার সঙ্গে মেলামেশা করে এটা দেখবার খুব প্রয়োজন। কিন্তু তুমি জানো কার সঙ্গে মেলামেশা করে, কার সঙ্গে কথা বলে, কে ওর বন্ধু। ভালো বন্ধু না পেলে জীবনে সব শেষ হয়ে যাবে। বন্ধু কাকে বলে? যে বন্ধন করে, ভালো কিছুর সঙ্গে বন্ধন করে, নিয়মের সঙ্গে বন্ধন করে, যে সত্যের সঙ্গে আমাকে যে বেঁধে দেয় সে বন্ধু। তবে সেও বন্ধু যে মদের সঙ্গে বেঁধে দেয়, গাঁজার সঙ্গে বেঁধে দেয়, অসৎ কর্মের সঙ্গে বেঁধে দেয়, সেও বন্ধু, তবে তার নাম অসৎ বন্ধু। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল কর্মবন্ধতে ফাঁস। এই জন্য সদা সর্বদা সৎসঙ্গ করতে হবে। আজকে আমরা এই সৎসঙ্গের আয়োজন করেছি কেন? আবার মনে করিয়ে দিই যে আমরা আমাদের জীবনের যে দুঃখ, আসল দুঃখ কোনটা সেটা জানতে পারবো আজ। কোনটা আসল দুঃখ, কোনটা দুঃখ, দুঃখের মধ্যে কোনটা দুঃখ? কি গো, টাকা নাই এটা বড় দুঃখ? কি ছেলে নাই এটা বড় দুঃখ? ভালো ঘর নাই এটা বড় দুঃখ? চাকরি নাই এটা বড় দুঃখ? মনের ইচ্ছা পূরণ হলো না এটা বড় দুঃখ? সবচাইতে বড় দুঃখ হলো ধর্ম নাই, শ্রদ্ধা নাই, সেবা নাই। প্রতিটি মানুষের স্বভাবে বাবা একটু এটা না বেশি প্রচন্ড তোমার সিটির মতন দিচ্ছে, আর কেমন যেন গলা কেল্লাতে হচ্ছে আমার। দুটো মাত্র মনিটর দিয়েছো তুমি। হরিশরণম। এই সেবা ভাবটা প্রতিটি মানুষের মধ্যে জাগাতে হবে। আপনি যেখানেই থাকুন সেখান থেকে আপনি সেবক হয়ে উঠুন। সেবা মানে সসুখ বাসনা পরিত্যাগ করে নিজের সুখ বাসনা, নিজের স্বার্থপরতা পরিত্যাগ করলেই সেবক হয়। আমাদের ভাগবত মহাপুরাণ আজকে সেই সেবকের কথাই বলবেন। কি করে তুমি সেবক হবে, কি করে সেবা করবে, এটা আজকে আমরা শুনে নেব। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্যাদিহেতবে তাপত্রയോ বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। পদ্মপুরাণের ঋষি পদ্মপুরাণের ঋষি বলছেন, সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান কৃষ্ণ তিনি ভাগবত স্বরূপে অবস্থান করলেন। বলে কেন? মানুষের আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক এই তিন প্রকার দুঃখ নিবারণের নিমিত্তে মানুষের এই দুঃখকে দূর করবেন, সেই জন্য ভাগবত মহাপুরাণ তিনি আবির্ভূত হলেন। পদ্মপুরাণের ঋষি অন্যত্র বললেন, তমাদিদেবম পুরুষম প্রধানম তমালুবর্ণম সুহৃতাবতারম। বলে সুহৃতে অবতীর্ণ হলেন ভাগবত মহাপুরাণ। সুহৃত কাকে বলে? এই জগতে ভালোকে সবাই ভালো বলে, ভালোর সঙ্গে সবাই মিশতে চায়,
কিন্তু মন্দকে কেউ কাছে রাখতে চায় না। যে খারাপ তার থেকে সবাই দূরে দূরে থাকতে চায়, এটা নিয়ম। মন্দকে আমরা সবসময় দূরে দূরে রাখি, মন্দের কাছে পিঠেও যাই না। কিন্তু ভাগবত মহাপুরাণে এমন গ্রন্থ যে সুহৃদ মানে যে মন্দ তাকেও কাছে টেনে নেয়, তাকেও কি করে, তাকেও পরিষ্কার করবার দায়িত্ব নেন। যে দুষ্ট তাকেও বলে এই তুমি যেও না, বসো বসো, আরে তুমি মদ্যপান করো না, আর করবে না, আরে তুমি চোর না, আর চুরি করবে না, আরে তুমি তোমার চরিত্র ঠিক নাই, তুমি অবৈধ স্ত্রী সঙ্গকারী না, তুমি এখানে বসো, তুমিও বদলাবে, তোমাকে আমি ভালোবাসি। এই জগতে ভালোকে সবাই ভালোবাসে, মন্দকে কে ভালোবাসে? কিন্তু একমাত্র এখানে ভগবান কি করলেন না, মন্দকেও ভালোবাসলেন। যে মন্দ তাকেও ভালোবেসে বললেন এসো এসো এসো, তুমি আমার বন্ধু, তোমাকেও আমি ভালো করে দেব, তোমার চরিত্র আমি বদলে দেব, তোমাকেও সংশোধন হতে হবে, এসো এসো। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবতম স্বরূপম। দয়া করে কেউ যাবেন না, এমনিতেই তো অল্প সংখ্যক। আজকে আমার খুব খারাপ লাগছে, যেখানে প্রথম দিনই অন্তত কয়েক হাজার শ্রোতা আসার কথা, সেখানে এরকম পরিবেশ তো মানায় না। এর আগে মাদারিহাটে যখন এলাম, ছোট্ট একটা জায়গা দেওয়া গেল না, রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেল। আর শুনবার পরও যদি প্রথম থেকেই এই প্রকার আগ্রহ মানুষের না থাকে, তবে আগ্রহ কোন দিকে সেটা বোঝাই যায়। সৎকর্মে আগ্রহ না থাকলে জীবন শেষ হয়ে যাবে। শুধু আপনার আগ্রহ থাকলে হবে না, আপনি সেই আগ্রহটাকে সকলের মধ্যে প্রেরণ করবেন। আপনার পরিবারের সকল সদস্যকে হাত ধরে নিয়ে এখানে বসাবেন। যদি কেউ বলেন আমার ছেলেটার টিউশন আছে, টিউশনও 7 দিন পরে করবে, কারণ এখানে যা পাবে আমি গ্যারান্টি দেব, এখানে 7 দিনে যা লাভ হবে তা 7 জনমে লাভ হবে না, যদি সে সংসারের মধ্যেই ডুবে থাকে। আমরা স্কুল কলেজে পড়ি, কিন্তু পড়বার কারণটাও ভালো করে জানি না। এইটুকু হয়তো শুনেছি, এইটুকু হয়তো শিখেছি যে পড়ি কেন, কারণ টাকা ইনকাম করতে হবে, চাকরি পেতে হবে, অর্থ উৎপাদনের জন্যই পড়াটা হয়ে গিয়েছে। পুঁথিগত শিক্ষার একমাত্র কারণই হয়ে গিয়েছে প্রায় টাকা পাবো, তাই পড়াশোনা করছি। কিন্তু এটা বিড়ম্বনা, এটা আমাদের শিক্ষার নামে একটা বড় সমস্যা। শিক্ষা গ্রহণ মানে চেতনাকে গ্রহণ করা, শিক্ষা গ্রহণ মানে জীবন পবিত্র করা, শিক্ষা গ্রহণ মানে সেবার দায়িত্বকে নেওয়া, শিক্ষা গ্রহণ মানে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হওয়া। এটা কিন্তু আমরা জানি না। এই জন্য যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষার নাম জরা শিক্ষা। এতে অর্থ আসে, এতে ডিগ্রি আসে, কিন্তু মানুষ হতে পারলাম না। আজকে যে মানুষ হওয়ার জন্য যে কথাগুলো শুনতে হবে 7 দিন ধরে, ভক্ত অনেক উচ্চ তুঙ্গ শিখরের কথা, আগে তো মানুষ হও। আমরা ভাগবত কথা শ্রবণ করতে এসে সেই মানুষ অন্তত হওয়ার উপদেশটুকু পেয়ে যাব। শুধু উপদেশ নয়, মানুষ হওয়ার জন্য অন্তত প্রথম সিঁড়িতে পদার্পণ করব, প্রথম সিঁড়িতে উঠব। প্রথম সিঁড়ির নাম কি? আদৌ শ্রদ্ধা। প্রথম সিঁড়ির নাম শ্রদ্ধা। অন্তত শ্রদ্ধা জন্মাবে, আর শ্রদ্ধা জন্মালেই ধীরে ধীরে, এ তো রানিং সিঁড়ি। রানিং সিঁড়ি জানেন, যে সিঁড়িতে উঠে দাঁড়ালেই হলো, সিঁড়িটাতে পা দিয়ে ওপরের সিঁড়িতে আর যেতে হবে না, শুধু আপনি দাঁড়িয়েছেন সিঁড়ির মাঝে, আর সিঁড়িটা কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে রানিং সিঁড়ি? সবার বোঝেন না? বাংলা বোঝেন তো নাকি সবাই এখানকার হিন্দি ভাষী? তো একটু অ্যাক্টিভ হন।
দেখলেও বোঝা যায়, শ্রোতার মধ্যে একটা উদ্যম বোঝা যায়, একটু অ্যাক্টিভ হতে হবে আপনাদেরকে। তো রানিং সিঁড়ি কোথায় নিয়ে যাবে? সবার ওপরে। শুধু নিচের সিঁড়িতে দাঁড়িয়ে গেলেই হলো, আপনাকে সবার ওপরে নিয়ে যাবে। কোথায় দাঁড়িয়েছেন আপনি? শ্রদ্ধায় দাঁড়িয়েছেন, আর সবার উপরে আপনাকে নিয়ে যাবে। বলো না গো রাধে রাধে। দাও না, দাও হাততালি, একজন দিচ্ছে আর সবাই তাকিয়ে আছে। এ আমাদের ভাগবতের জন্য হাততালি, যে এক কি হলো না, শ্রদ্ধা নামক সিঁড়িতে দাঁড়ালে আর তোমাকে সবার উপরে নিয়ে যাবে, প্রেমের রাজ্যে নিয়ে যাবে, তোমাকে সেবক বানিয়ে দেবে। কাজেই ভক্তি ভক্ত এ দূরের কথা, অন্তত মানুষের কথা জেনে নিই, মানবিকতার কথা জেনে নিই। আজকে আমরা ভাগবত শুনতে আসি, কিন্তু জানাই নাই যে এখানে সেবক গড়ার কথা হয়। ভাগবত জুড়ে তাই। আপনি কোন মন্ত্র বলবেন বলুন তো দেখি যেখানে সেবার কথা নাই? 18,000 মন্ত্র আছে ভাগবতে, আমি প্রতিটি মন্ত্রে সেবক দেখি যে সেবার কথা বলেছেন। হ্যাঁ, এক একজনের কায়দা এক এক রকম, এক একজন মহাপুরুষ হয়তো এক এক রকমভাবে ভাগবত ব্যাখ্যা করেন, কিন্তু আমার ব্যাখ্যাটা সেবার কথা, সম্পূর্ণ সেবা, শুধু সেবা খুঁজে পাই। আর সেই সেবা যদি একবার আপনাদের সামনে তুলে ধরা যায়, আপনারাও সেই সেবাটা যদি একবার গ্রহণ করতে পারেন, ব্যাস তবে সফলতা। হাজার হাজার শ্রোতার মধ্যে যদি 2 জনও সেবক হয়, বাস হয়ে গেল, এত বিশুদ্ধ সেবক হয়ে গিয়েছে। এত এত শ্রোতার মাঝে, রত্নাকর দস্যুর মাঝে একজন বাল্মীকি তৈরি হয়ে গেছে, বাস আমার সার্থকতা, আমার জীবন ধন্য। বাল্মীকি থেকে তো রামায়ণ রচনা হবে, রামচরিত্র রচনা করবেন। বাল্মীকি হয়েছে, দেখো দেখো, ছিল রত্নাকর দস্যু, হয়ে গেলেন বাল্মীকি। আহা, হরির এমনি অহেতু করুণা, এমনি তাহার জাদু, পাথর হৃদয়ে গলে শোনা হয়, তস্কর হয় সাধু। তস্কর শব্দের অর্থ কি? চোর। চোরও সাধু হয়ে যায়। পাথর হৃদয় গলে শোনা হয়, যার পাথর হৃদয় সেই হৃদয়টাও গলে যায়।